রেলের স্লিপার ও ফিশ প্লেট তুলে ফেললেই পাঠাবে সংকেত। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে ট্রেনের ইঞ্জিন। লেজার গান সিকিউরিটি ডিভাইস নামের এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন চট্টগ্রামের তরুণ রায়হান চৌধুরী। প্রাথমিক পর্যায়ে ডিভাইসটি ছোট আকারে তৈরি করা হয়েছে, তবে তিনি জানালেন প্রযুক্তিটি কাজে লাগানো যাবে বড় পরিসরেও। হরতাল অবরোধে স্লিপার ও ফিশ প্লেট উপড়ে ফেলায় নাশকতার শিকার হচ্ছে রেল, যা ঠেকাতে নিরাপত্তা যোদ্ধার পাইলট ট্রেন পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়া হলেও তেমন সফলতা আসেনি। তবে নিজের উদ্ভাবিত প্রযুক্তিতে রেলের নাশকতা ঠেকানো সম্ভব বলে মনে করেন চট্টগ্রামের তরুণ রায়হান চৌধুরী। রেল লাইনের ফিশ প্লেট ও স্লিপার উপড়ে ফেলায় সংকেত পাওয়ার পাশাপাশি এই প্রযুক্তিতে বন্ধ হবে রেলের ইঞ্জিনও। তার দাবি, এই প্রযুক্তি কাজে লাগিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা যখন আমরা রেল লাইনে বসাবো তখন রেল লাইন দিয়ে আপনার সিগন্যাল আদান প্রদান হবে গ্যাপ সার্কিটের মাধ্যমে, এবং এটা অপরকে তথ্য দিয়ে পাঠাবে যে সংযোগ ওকে আছে, এবং যখন তারা ফিশ প্লেটটা খুলবে অবশ্যই সেটা সংযোগটা হারাবে এটা, এবং আপনার পুরোটাই আপনার আর্থিং এর মাধ্যমে হবে জিনিসটা নেগেটিভ ভোল্টের। একইভাবে রোধ করা সম্ভব ব্যাংক সহ নানা প্রতিষ্ঠানে চুরি ডাকাতির ঘটনাও। এজন্য তার উদ্ভাবিত প্রযুক্তির নাম লেজার গান সিকিউরিটি ডিভাইস, যেটি কাজ করবে অ্যালার্ম, মোবাইল কল সংকেত এবং অপরাধী ধরার কৌশল হিসেবে। সে যেভাবেই ঢুকুক না কেন তৎক্ষণাৎ এটা উপরে অ্যালার্ম দিয়ে এলাকার মানুষ জট করে ফেলবে, এবং এটা তৎক্ষণাৎ ফোন করবে 5টা নাম্বারে। ভিতরে যে চোরটা থাকবে তাকে তৎক্ষণাৎ এর আপনার পিস্তল দ্বারা শুট করে দেওয়া হবে যাতে সে পালাইতে না পারে। কোনো দামি জিনিস নয়, রায়হান এসব প্রযুক্তি দাঁড় করিয়েছেন নষ্ট ও ফেলে দেওয়া জিনিস দিয়ে। নগরীর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় ছোট্ট এই রুমে প্লেন ফাইটার মেশিন, সুপার পাওয়ার লাইট, সানরে সিস্টেম সহ নানা প্রযুক্তি উদ্ভাবন করে চলেছেন রায়হান। লেখাপড়া করানোর জন্য আমি তার যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তার মন সবসময় এদিকে, যেমন খাওয়া নাই, দাওয়া নাই, রাত নাই, দিন নাই, কোনো কিছু। যেমন এখন বসছে, কালকে দুপুর পর্যন্ত চলছে। তার এখন লক্ষ্য ইলেকট্রিক গান উদ্ভাবন, যেটি রোধ করবে পুলিশের উপর হামলা। আছে আরো কিছু পরিকল্পনা, তবে সামর্থ্য না থাকায় থমকে আছে অনেক কিছু। পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য নতুন নতুন উদ্ভাবনের স্বপ্ন দেখছেন স্বল্প শিক্ষিত এই তরুণ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।